ওই বেদ মন্ত্র বলার আগে, শেষ করার আগে কিছু জিনিস বলে যাই। আমাদের বেদে বহু এমন জিনিস আছে যে জিনিসটা করলে মানুষ কোনো দিনও তার লোপ হয় না। কি কি? যেরকম গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র আমাদের সমাজের কিছু লোক বলে গায়ত্রী মন্ত্র অমুক ছাড়া হবে না। গায়ত্রী মন্ত্র কিন্তু যখন সৃষ্টি করেন বিশ্বামিত্র ঋষি, উনি কিন্তু এটা কোনোদিনও বলেননি যে এটা মাত্র ব্রাহ্মণের জন্য। যে ব্রহ্মত্ব প্রাপ্ত করেছে সে ব্রাহ্মণ, যে ব্রহ্মত্ব প্রাপ্ত করেছে সেই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা করবে, বেদ পাঠ করবে, সে কি জ্ঞানের দান দেবে, বিদ্যার দান দেবে, সে হচ্ছে ব্রাহ্মণ। যার চোখে সব কিছু এক, যার চোখে ভেদ নেই, সে অখণ্ড, তার মধ্যে অভেদত্ব থাকবে, সে হচ্ছে ব্রাহ্মণ। যদি না হয় তাহলে সে ব্রাহ্মণ না। সূত্র ধারণ করলেই খালি ব্রাহ্মণ হয় না, তার জন্য এইসব জিনিস করতে হয়। তারপরে এই জন্য কেউ যদি নিজেদের ধরুন কোনো কাজ হচ্ছে না, তখন গায়ত্রী মন্ত্র খুব করে জপ করবেন। গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার কার্য সিদ্ধি হবেই হবে। স্টুডেন্টরা নিজেদের কেউ যদি গায়ত্রী মন্ত্র যে ত্রিসন্ধ্যা পাঠ করে তার থেকে যদি সেই গায়ত্রী দীক্ষা নেয়, তাহলে সে আর ত্রিসন্ধ্যার যে গায়ত্রী করবে তার কোনো দিনও রেজাল্ট খারাপ হবে না। যে কৃষক গায়ত্রী মন্ত্র জপ করে তার কৃষিকাজ করবে, তার কোনো দিন ফল মার যাবে না। গায়ত্রী যজ্ঞ যখন হয়, গায়ত্রী যজ্ঞ দিয়ে মানুষ সেই গায়ত্রী যজ্ঞের ভস্য দিয়ে যদি সেই তার কৃষিকার্য করে, তার কৃষিকার্য 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে যায়। তাহলে গায়ত্রী মন্ত্র এই জিনিসটা আপনারা সর্বদা করবেন। এইটা আপনাদের বলে গেলাম, এইটা যার থেকে পাবেন আপনারা নিয়ে নেবেন। বেদ মন্ত্র পাঠ করছি। ওম জাত বেদ সে সুনবাম সোম মরাতে यतो निदहाति वेदः सनः पर्षदति दुर्गाणि विश्वानावेव सिन्धुं दुरितात्यग्निः। এটা দুর্গা সূক্তম, নারায়ণ সূক্তম। ओम सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात् स भूमिं विश्वतो वृत्वा अत्यत्तिष्ठद्दशाङ्गुलम्। ओम अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवत्मृजं होतारं रत्नधातमम्। ओम एषे त्वोर्जा त्ववायवः स्तदेवो वसविता प्राप्यरतु श्रेष्ठतमाय कर्मणे। এইটা হচ্ছে নারায়ণ সূক্তম। এগুলো হচ্ছে বেদের মন্ত্র। এই মন্ত্রগুলো আপনাদের এই জন্য বললাম, এটা জেনে আপনাদের ঐতিহ্যের সঙ্গে, বেদ যেহেতু শ্রেষ্ঠ, বেদ আপনাদের ঐতিহ্যের সঙ্গে আপনাদের কিছু পরিচয় করে দেওয়ার জন্য এই কথাটা বললাম। বেদ 4টি ভাগে বিভক্ত: ঋক, সাম, যজুর, অথর্ব। সবচেয়ে পুরনো হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র আছে, ঋগ্বেদে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই কেউ যদি মৃত্যু মুখে পড়ে, এই মন্ত্র যদি কেউ পাঠ করে, তাহলে তার মৃত্যু কোনোদিন আসবে না। কেউ যদি এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করার পরে তার কোনোদিন অকাল মৃত্যু হবে না। এগুলো আমাদের জানতে হবে। আমাদের বেদে অনেক কিছু দেওয়া রয়েছে। আমাদের বেদ মানে জীবনে কেমন করে একটা সন্তান প্রাপ্তি করতে হয়। যদি আমি একটা সুদৃঢ় একটা ক্ষত্রিয় ধর্মের যদি ক্ষত্রিয় করি, সেরকম সন্তান চাই, সেরকম সন্তানের জন্য মন্ত্র আছে। যদি আমি একটা ব্রাহ্মণ হতে হবে,
পরশুরামের মতন ব্রাহ্মণ হতে হবে, কিংবা যমদগ্নির মতন ব্রাহ্মণ হতে হবে, কিংবা ভার্গবের মতন, কিংবা মার্কণ্ডেয়ের মতন ব্রহ্ম হবে, তার মধ্যে সেরকম মন্ত্র দেওয়া রয়েছে। কেউ যদি বিশেষ বিশেষ রোগ হয়, সেই রোগের জন্য বিভিন্ন বিভিন্ন জিনিস, বিভিন্ন বিভিন্ন দ্রব্য বলা রয়েছে, সেটা ভারত মহাদ্বীপ ছাড়া কোথাও পাওয়া যায় না, সেই সেই অথর্ববেদে। এই জন্য বেদ আর্য, আপনারা সবাই আর্য, এটা মনে রাখবেন, কেউ অনার্য নয়, সবাই আর্য, আমরা সবাই আর্য হচ্ছি, আর্যবর্তে রয়েছি, এই জন্য আর্য। এই জন্য এই বেদ মন্ত্রগুলো আপনাদের যদি কোনো দিন কোনো কষ্ট হয়, এই জিনিসগুলো বলবেন মহারাজকে, মহারাজ এসে আপনাদের বলে দেবেন। এটা খুব বিরাট জিনিস, আপনাদের বলে গেলাম, আপনাদের অসহায় বোধ করবেন না। এই দুটো জিনিস বলে গেলাম গীতার মধ্যে, একটা হচ্ছে গায়ত্রী মন্ত্রর ব্যাপারে বলে গেলাম স্টুডেন্টদের জন্য, কৃষি যারা গৃহস্থ তাদের জন্য, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে গেলাম। মানুষের তো বিভিন্ন রকমের সময় আছে, সেই সময়ের থেকে সেই বাঁচার জন্য তার কোনো একটা হাতিয়ার, এটা মহামৃত্যুঞ্জয়। আরেকটা বলে যাচ্ছি, শেষ করব আপনাদের এই পাঠটা, আমি এখানেই বিরাম দিচ্ছি বেদ মন্ত্রের দ্বারা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।